খানাকুলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ। আরামবাগ লোকসভা কেন্দ্রের খানাকুলে অন্যান্য দিনের মতোই ভোটের প্রচারে যান আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ, আর সেখানেই তার উপর হামলা হয় ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ প্রার্থী বাড়ি বাড়ি প্রচার করছিলেন খানাকুল এলাকায়, তখন বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী তার উপর হামলা করে ও গাড়িটিও ভাঙচুর করে বলে অভিযোগ। বর্তমানে প্রার্থী সুস্থ আছেন। এই বিষয়ে প্রার্থীর ভাই মলয়বাবু জানান, বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, দিদিকে ভয় পাচ্ছে, মমতা দিদিকে ভয় পাচ্ছে। যেখানেই প্রচারে যাচ্ছেন সেই জনোচ্ছ্বাসে পরিণতি হচ্ছে এই দেখে চিন্তিত হয়ে পড়েছে। বিজেপি ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই এইভাবে সন্ত্রাস সৃষ্টি করছে বিজেপি। এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য। সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকে খানাকুলে আমার প্রচার ছিল, চিংড়া অঞ্চল দিয়ে আমার প্রচার শুরু। এই অঞ্চলে আমি প্রচার করতে শুরু করেছিলাম। এর আগেও আমি এখানে প্রচার করতে এসেছিলাম। এখানে খানাকুল যে পরিচালিত যে প্রধান, সেটা বিজেপির পরিচালিত প্রধান, সেই প্রধান আমাকে প্রথম আক্রমণ করে সুশান্ত ঘোষের ইন্ধনে। তারপর সুশান্ত ঘোষ বারংবার বিভিন্নভাবে আমাকে গোঘাট থেকে এবং ছাত্রা বিধানসভার কেন্দ্র থেকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছে। সেই চেষ্টা ওনারা বারংবার বিফলে গেছে। কিন্তু আজকে আমি যখন এখানে আসি, ওনারা ভেবেছিল আমি গাড়ির ভেতরে রয়েছি। আমার গাড়িটাকে আক্রমণ করা হয়। আমি একজন এসসি পরিবারের মেয়ে, বারবার জনজাতি মহিলাকে বারবার এভাবে পিষে মারার যে চেষ্টা, আমি ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টিকে, ধিক্কার জানাই সুশান্ত ঘোষকে। তার কারণ একটা, আমি কোনো সম্পত্তিওয়ালা ঘরের মেয়ে নই, আমি একজন খেটে খাওয়া শ্রমিক পরিবারের সন্তান। আজকে গোটা ভারতবর্ষ জানে আমার অবস্থান কি, আমি কি অবস্থায় থাকি, আমি আমার ফ্যামিলিকে আমি কি অবস্থায় মেনটেন করি। সেই জায়গা থেকে আমাকে বারংবার ভারতীয় জনতা পার্টি আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। ওনারা শিডিউল সম্পদের উপর বড় বড় কথা বলেন, কিন্তু তাদেরকে সবসময় পায়ের তলায় রাখার চেষ্টা চলেছে। বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে জনজাতির মহিলাদিকে কীভাবে নিকৃষ্ট মানের আচরণ। সুশান্তবাবু চেয়েছিলেন লোক দিয়ে, তার গুন্ডা বাহিনী দিয়ে একটা মণিপুর করতে, একটা হাজরত করতে। আজকে ওনাদের এত অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে, কেন ওনাদের প্রধানমন্ত্রী এই নিয়ে কোনো মুখ খুলেননি? কেন ওদের উচ্চ নেতৃত্ব, কেন ওনারা মুখ খুলেননি? কেন শিডিউল সম্প্রদায়দের সাথে আজকে মধ্যযুগীয় বর্বরতার মাঝে আচরণ করা হচ্ছে? এর জবাব দিতে হবে। এবং সুশান্ত ঘোষের আমি অবিলম্বে গ্রেপ্তারির দাবি করছি, এবং সুশান্ত ঘোষের হারমাদ বাহিনী যাতে অবিলম্বে গ্রেপ্তার হয়। যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জনজাতির মহিলাটা আন্দোলন চালিয়ে যাবে। আর কোনো জনজাতির মহিলাকে এইভাবে যাতে চোখের জল ফেলতে না হয়, এইভাবে কোনো জনজাতির শিডিউল সম্প্রদায়ের মহিলাদের মান সম্মান নিয়ে সুশান্ত বাবুদের মতো লোক যাতে চিলিমিলি খেতে না পারে, তার যোগ্য জবাব এই কানাকুল থেকেই আমি আন্দোলন শুরু করব। এবং সুশান্ত বাবুকে ধিক্কার জানাই, বারংবার আমাকে কেন আক্রমণ করা হচ্ছে? আমি একজন শিডিউল সম্প্রদায়ের পরিবার বলে কি করা হচ্ছে? এটা জবাব দিক ভারতীয় জনতা পার্টি, জবাব দিন নরেন্দ্র মোদী, জবাব দিন অমিত শাহ। যেটা আজকে করলেন, এরপর থেকে কোনো শিডিউল সম্প্রদায়ের মানুষ থেমে থাকবে না। এর যোগ্য জবাব দেবে 4 তারিখের পর। আপনাদেরকে জবাব দেবে। আজকে দেখুন, একটা সাধারণ পরিবারের ছেলে, ও পেটের দিয়ে আমাকে ভালোবেসে ও আমার গাড়ি চালাতে এসেছে। ওকে যেইভাবে গাড়ি থেকে ফিরে বার করা হয়েছে, দূর থেকে বম ছোড়া হয়েছে। দেখুন গাড়িটাকে কিভাবে ভাঙচুর করা হয়েছে, প্রাণনাথের হুমকি, এবং ওকে প্রতিটা মুহূর্তে বলেছে মিতালি বাগকে এই জায়গা থেকে ছেড়ে চলে যেতে বল, নইলে এই জায়গাতে মেরে ওকে মাটিতে পুঁতে ফেলা হবে। বারবার আমাকে প্রাণনাথের হুমকি দেওয়া হচ্ছে। আরামবাগ লোকসভাকে বলবো, দেখুন ভারতীয় জনতা পার্টির অত্যাচার, নির্মম অত্যাচার, ভারতীয় জনতা পার্টিকে যোগ্য জবাব দিন। আমার শিডিউল সম্প্রদায়ের মানুষকে বলবো,
এর জবাব দিন সুশান্ত ঘোষের মতো মানুষদেরকে, জবাব দিন। নির্বাচন কমিশনারকে বলবো ওনার কঠোর থেকে কঠিনতম শাস্তির দাবি আজকে এসসি সম্প্রদায়ের মহিলাদেরকে কেন বেজ্জতি করা হচ্ছে। জবাব চাই, আমি জবাব চাই, আমি জবাব চাই। এবং ওনার আমি গ্রেপ্তারি চাই, ওনার আমি গ্রেপ্তার চাই। মধ্যযুগীয় বর্বরতাকে ছাপিয়ে যাচ্ছে। দিক দিক ধিক্কার। ছি সুশান্ত ঘোষ, ছি সুশান্ত ঘোষ, ছি ভারতীয় জনতা পার্টি, ছি ভারতীয় জনতা পার্টি। আপনাদের লজ্জা থাকা উচিত। আজকে ভক্তি সম্প্রদায়ের মানুষের ওপর এরকম আঘাত আনলেন। কেউ রেয়াত করবে না, কেউ রেয়াত করবেন না, আপনাদেরকে কেউ রেয়াত করবে না। এই কানাকুলের ঘণ্টেশ্বরের মাটি, রাজা রামমোহনের মাটি থেকে আমি বলে যাচ্ছি, এর আগেও সুশান্ত ঘোষ কিছুদিন আগে রাতের অন্ধকারে একটা মানুষকে গিয়ে এমন মার মেরেছে সেটা বলার অপেক্ষা রাখে না। কেন সুশান্ত ঘোষ বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো? কেন সুশান্ত ঘোষের ভিডিও ফুটেজ জল করছে? রাতের অন্ধকারে গিয়ে তাকে যেইভাবে মারধর করেছে। আর কি চাই প্রমাণ? আর কত প্রমাণ দেব? ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ, মোদিজি, আর কত প্রমাণ দেব? ছাড়বে না, এই বাগদিগরের মেয়েটা আপনাদেরকে ছাড়বে না বলে গেল।